السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين. আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর হে নূহ, যখন আপনি এবং আপনার সাথে যারা ঈমান এনেছে আপনারা যখন শিপে, কিস্তিতে, জাহাজে, নৌকায় যখন আপনারা আরোহণ করে স্থির হবেন তখন বলবেন সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদেরকে জালিম কওম থেকে নাজাত দিয়েছেন, বাঁচিয়েছেন। ওমসেলাল লেবার সিটির এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিল উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি মাত্র আয়াত 28 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচানোর জন্য, কওম যখন দীর্ঘকাল পর্যন্ত নূহ আলাইহিস সালামের বিরোধিতা করলো, নূহ আলাইহিস সালামকে বাঁচানোর জন্য যখন আল্লাহ তাআলা বিশাল বন্যা বৃষ্টি নাজিল করলেন, ফলে যে বন্যা হলো, প্লাবন হলো, নূহ আলাইহিস সালামের কওম কাফিরেরা ডুবে মারা গেল। এবং নূহ আলাইহিস সালাম ও ঈমানদারদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা যে কিস্তির ব্যবস্থা করলেন, নৌকার ব্যবস্থা করলেন, যা নূহ আলাইহিস সালাম নিজ হাত দ্বারা বানিয়েছেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, এই নৌকাতে আপনি এবং ঈমানদাররা উঠেন, যখন আপনারা তাতে ভালো করে বসে যাবেন, স্থির হয়ে যাবেন, আর সমুদ্রে বা পানিতে ডুবে যাওয়া থেকে আপনারা বেঁচে যাবেন, তখন আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। ফলে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে কীভাবে শুকরিয়া আদায় করতে, তার নিয়ামত স্মরণ করতে হুকুম করছেন, এই সকল বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিলেন, কিন্তু তারা ঈমান আনলো না, গুটি কয়েকজন ছাড়া, এবং তাদের বিরোধিতা দিন দিন বেড়েই যাচ্ছিল। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বাঁচানোর জন্য খুব বেশি পানি আল্লাহ তাআলা পাঠালেন। আসমানের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিলেন, খুব বেশি বৃষ্টি হলো, আর জমিন থেকে পানি বের হলো, ফলে আসমানের পানি জমিনের পানি মিলিত হয়ে গেল। বিশাল এক ঐতিহাসিক বন্যা হয়েছে, গোটা কওমকে, কাফিরদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। আর নূহ আলাইহিস সালামকে বাঁচানোর জন্য, ঈমানদারদেরকে বাঁচানোর জন্য আগেই আল্লাহ তাআলা পরিকল্পনা নিয়েছেন, আগে আল্লাহ তাআলা একটি প্ল্যান নিয়েছেন। সেটি হচ্ছে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে নূহ, আপনি একটি জাহাজ বানান, আপনি একটি নৌকা বানান। নূহ আলাইহিস সালাম এই নৌকা বানালেন, আর যখন তুফান শুরু হলো, বন্যা শুরু হলো, ঈমানদারদেরকে নিয়ে নৌকায় উঠছে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, আর সাথে সাথে এই কথা বলে দিলেন, فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله. হে নূহ, যখন আপনি এবং আপনার সাথে যারা ঈমান এনেছে আপনারা যখন নৌকায় ভালো করে বসে যাবেন, আর ডুবার, ধ্বংস হওয়ার, পানিতে মারা যাওয়ার কোনো আশঙ্কা নেই, আপনারা যখন আশঙ্কা মুক্ত হয়ে যাবেন, যে সকল কাফির মুশরিকেরা এতদিন যাবত আপনাদেরকে কষ্ট দিচ্ছিল, এখন আর আপনারা তাদের হাত থেকে নাজাত পেয়েছেন, বেঁচে গেলেন, যখন আপনারা নিশ্চিত হবেন যে তাদের নির্যাতন থেকে আপনারা বেঁচে গেলেন, আর পানিতে ডুবা থেকেও আপনারা বেঁচে গেলেন, যখন নিশ্চিত হবেন তখন কি বলবেন?
এটি আমাদের দক্ষতা, এটি আমাদের বিচক্ষণতা, এটি আমাদের অভিজ্ঞতা, এটি আমরা আগের থেকে প্ল্যান পরিকল্পনা নিয়েছি, এই জন্য কাফিররা ডুবে গেছে আমরা বেঁচে গেলাম? না, নিজেদের বিচক্ষণতা, নিজেদের চতুরতা, নিজেদের চালাকি, নিজেদের আকল, নিজেদের বুদ্ধি দিয়ে আমরা বেঁচেছি তা নয়, বরং বলতে হবে ফাকুলিল হামদুলিল্লাহ, বলতে হবে সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ঈমানের এই দৌলত, এই নিয়ামত না দিতেন, তাহলে আজ আমরাও তাদের সাথে পানিতে ডুবে মারা যেতাম। আর আল্লাহ তাআলা যদি এই নৌকার ব্যবস্থা আমাদের জন্য করে না দিতেন, এই বুদ্ধিটা, এই পরিকল্পনাটি যদি আল্লাহ তাআলা আমাদের নবী নূহ আলাইহিস সালামকে আগেই শিখিয়ে দিতে না শেখাতেন, তাহলে আমরা এই পানিতে কীভাবে বাঁচব সেই পদ্ধতি, সেই পরিকল্পনা, সেই ব্যবস্থা আমাদের জানা হতো না। তখন আমরাও ধ্বংসের হাতে পড়ে যেতাম, আমরাও ধ্বংস হয়ে যেতাম। এজন্য বলতে হবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ যালিমিন, এই জালিম কওম থেকে, গোষ্ঠী থেকে যিনি আমাদেরকে বাঁচিয়েছেন, সমস্ত প্রশংসা তার। নূহ আলাইহিস সালাম তাই করলেন। যখন নৌকায় উঠতে গেলেন, তিনি তার কওমকে বললেন, হে আমার কওম, নৌকা আছে বিধায় আমরা বেঁচে যাব, এই ধরনের আত্মবিশ্বাসী খুব বেশি হওয়া যাবে না, বরং আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ চাহে তো আমরা বাঁচতে পারবো। ওয়াকালা রকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলেন, নূহ আলাইহিস সালাম তিনি যখন তার কওমকে নৌকায় উঠতে বললেন, তিনি শুরুতেই তাদেরকে বললেন, হে আমার কওম, এই জাহাজে উঠো, এই নৌকায় উঠো আল্লাহর নাম নিয়ে, বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে। এটা বলা যাবে না আমাদের নৌকা আছে আমরা তো বেঁচে যাব। বাঁচার জন্য এই একটি মাধ্যম, একটি ওসিলা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এজন্য এই নৌকাটি চলবে আল্লাহর নামে, থামবে আল্লাহর নামে। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, এই নৌকার চলাও আল্লাহর নামে, এই নৌকার স্থির হওয়া আল্লাহর নামে। ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। আমাদেরও চলতে ফিরতে অনেক ভুল হয়েছে। এই কাফির মুশরিকরা মহা ভুল করেছে, আল্লাহকে মানে না, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে পানিতে ডুবিয়ে নিমজ্জিত করে ধ্বংস করেছেন। ইন্না রাব্বি লাগফুরুর রাহিম, আমাদের রব দয়ালু, মেহেরবান, তিনি দয়া করে যদি আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দেন, তাহলে এই নৌকায় আমরা বাঁচতে পারবো, না হয় জাতির মতো আমরা পানিতে নিমজ্জিত হয়ে আমরা ধ্বংস হব। নূহ আলাইহিস সালাম তার কওমকে বলে দিলেন, আল্লাহর নাম স্মরণ করো। তাহলে আলোচ্যতে আল্লাহ তাআলা বলেন, যে কোনো জালিমের হাত থেকে আপনি বাঁচতে পারলেন, বা যে কোনো সমস্যা থেকে আপনি উত্তীর্ণ হলেন, যে কোনো সংকট থেকে আপনি পরিত্রাণ পেলেন, তখন এটা বলা যাবে না এটি আমার চতুরতা, আমার চালাকি। আমি তো আগে বলেছিলাম এই সকল প্ল্যান পরিকল্পনা এগুলো আমি আগেই নিয়েছি, এজন্য এগুলো আমার জন্য ওয়ান্টুর বিষয়, এগুলো কোনো বিষয়ই না, এভাবে বলা যাবে না। বরং বলতে হবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আমি খুব বেশি ঋণগ্রস্ত ছিলাম, আল্লাহ আমাকে ঋণমুক্ত করলেন। আমি খুব বেশি অসুস্থ ছিলাম, ডাক্তাররা আমাকে নিরাশ করে দিয়েছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিয়েছেন। আমার ছেলে খুব অসুস্থ ছিল, অনেক ডাক্তারদের নিকট গেলাম, সবাই বলে দিল না এই রোগ থেকে বাঁচার কোনো উপায় নেই, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে আমার ছেলেকে সুস্থ করে দিলেন। আমার স্ত্রী বন্ধা ছিল, সন্তান হওয়ার কথা নয়, ডাক্তাররা নিরাশ করে দিয়েছে, এই মহিলা দ্বারা কোনো সন্তান হবে না, কিন্তু আজ আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছেন। নিরাশ হওয়ার পর আল্লাহ তাআলা আশার মুখ আমাকে দেখিয়েছেন, আল্লাহ তাআলা আমার মুখে হাসি ফুটিয়েছেন। এজন্য প্রশংসা কার? ডাক্তারের নয়, কোনো ব্যক্তির নয়, কোনো মানুষের নয়, কোনো চিকিৎসা ব্যবস্থার নয়। হ্যাঁ, তাদের শুকরিয়া আদায় করতে হয়, কিন্তু সমস্ত প্রশংসা হবে আল্লাহ তাআলার। এজন্য যে কোনো কাজ আপনি করতে পেরেছেন, যে কোনো কাজ করতে আপনি শুরু করেছেন, যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আজকের এই মাহফিলে আপনি আসতে পেরেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করুন। আজকে আপনি ভালো করে ডিউটিতে যেতে পেরেছেন, কাজ সম্পন্ন করতে পেরেছেন, দুনিয়ার কাজ হোক, আখিরাতের কাজ হোক, যে কোনো কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করতে হবে, আল্লাহর প্রশংসা দিয়ে সূচনা করতে হবে। আবু দাউদে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমরিন যিবারিন লা ইবদাউ ফীহি বিলহামদিলিল্লাহি ফাহুয়া আকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর প্রশংসা দিয়ে যদি শুরু না হয়, আল্লাহর হামদ দিয়ে যদি শুরু না হয়, তাহলে এই কাজটি অসম্পূর্ণ থেকে যাবে। আপনি একটি কাজ শুরু করলেন আল্লাহর নাম না নিয়ে, আপনার যাবতীয় বুদ্ধি নিয়ে ব্যবস্থা আপনি করলেন, দেখবেন শেষে কোনো একটি জিনিস অপূর্ণ থেকে যাবে, কোনো একটি ঘাটতি থাকবেই, কোনো একটি জিনিস আনকমপ্লিট থেকে যাবে। কারণ আপনি আপনার শক্তি, আপনার বুদ্ধি দিয়ে কাজ করেছেন, আল্লাহর সাহায্য চান নাই। আপনি শুরুতে আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহর নাম নেন নাই, এজন্য একটি ঘাটতি থেকেই যাবে। এজন্য যে কোনো
কাজ, সেটা দুনিয়ার হোক সেটা আখিরাত হোক, যে কোনো কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করতে হবে। আল্লাহর প্রশংসা, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর হামদ বলতে হবে। সকালেও আল্লাহর হামদ, সন্ধ্যায় আল্লাহর হামদ, সর্বাবস্থায় আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা জবানে জারি থাকতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যান ওয়া হিনা তুযহিরুন। আসমানেও আল্লাহর প্রশংসা, জমিনেও আল্লাহর প্রশংসা, রাত্রেও আল্লাহর প্রশংসা, দুপুরেও আল্লাহর প্রশংসা, দিনেও আল্লাহর প্রশংসা। আল্লাহ তাআলা বলেন সর্বাবস্থায় জবানের মধ্যে আল্লাহর প্রশংসা, আল্লাহর হামদ চালু থাকতে হবে। এজন্য কোরআন কারীমের মধ্যে সর্বোত্তম সূরা হচ্ছে আলহামদু সূরা, সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে সর্বোত্তম সূরা, কারণ এই সূরার মধ্যে আল্লাহর হামদ, হামদ আরবিতে বলা হয়, বাংলা হচ্ছে প্রশংসা। এই সূরার মধ্যে বান্দা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর শুকরিয়া আদায় করে। এই জন্য এই সূরার নামে হচ্ছে সূরাতুল হামদ, অপর নাম হচ্ছে সূরাতুল শুকর। এটি হচ্ছে আল্লাহর শুকরিয়া, আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসার সূরা। মুসনাদ আহমদে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم الا اخبرك باخير سوره في القران। আমি কি তোমাকে কোরআন কারীমের সর্বোত্তম সূরা কোনটি এটি বলে দিব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জবাব দিচ্ছেন, কোরআন কারীমের সর্বোত্তম সূরা কোনটি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাটি হচ্ছে কোরআন কারীমের সর্বোত্তম সূরা। কেন সর্বোত্তম সূরা হলো? কারণ এই সূরার শুরুতে কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। এই সূরা তিলাওয়াত করতে গিয়ে যখন বান্দা আল্লাহর প্রশংসা করে, খুশি হয়ে আল্লাহ তাআলা বান্দার জবাব দেন। সহিহ মুসলিমে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم إذا قال العبد الحمد لله رب العالمين قال الله حمدني عبدي। বান্দা যখন এই আয়াত তিলাওয়াত করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি আল্লাহর প্রশংসা করলেন, তখন আল্লাহ তাআলা বান্দার জবাব দেন। আল্লাহ তাআলা তখন বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটি হচ্ছে আল্লাহর সাথে কথোপকথন, আল্লাহর সাথে কথা বলা। আপনি বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে বলছেন, এই ফেরেশতারা দেখো, এই মানুষ সৃষ্টি করতে তোমরা বলেছিলে যে তারা পৃথিবীতে এসে বিপর্যয় সৃষ্টি করবে। সবাই বিপর্যয় সৃষ্টি করে না, সবাই ফাসাদ সৃষ্টি করে না। এর মধ্যে একদল আমার বান্দা আছে যারা পৃথিবীতে এসে আমার হামদ, আমার প্রশংসা করে। তারা বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার। শোনো, হামিদানি আবদি, আমার বান্দাকে তো আমার প্রশংসা করছে, সে আমার হামদ করছে, তার জবানের মধ্যে আমার নাম উচ্চারিত হচ্ছে। ঠিক তেমনইভাবে আমরা অনেক কিছু লেখি, অনেক সঙ্গীত আমরা জানি, কিন্তু কয়টি আল্লাহর প্রশংসামূলক হামদ আমরা জানি? হামদে বারি, আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসামূলক সঙ্গীত আমরা কয়টা জানি? এই ধরনের সঙ্গীত লেখা, বলা, গাওয়া এটাও একটি ইবাদত। আল আদাবুল মুফরাদে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিস উল্লেখ করেছেন। আল আসওয়াদ ইবনু সারি' রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি বলেন, কুনতু শাইরান, আমি একজন সঙ্গীত শিল্পী ছিলাম, কবি ছিলাম। ফাতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলাম। এসে বললাম, ইয়া রাসূলাল্লাহ ইন্নী মাদাহতু রাব্বি বিমাহামিদ, আমি সঙ্গীত এমনভাবে গিয়েছি যে সঙ্গীতের মধ্যে বেশি বেশি করে আমি আল্লাহর প্রশংসা করেছি। আমাদের সঙ্গীতের মধ্যে অনেক সময় সূর্যের, চাঁদের, ফুলের, গাছের, প্রাকৃতির অনেক প্রশংসা। এগুলো প্রশংসার মধ্যে দূষণে কিছু নয়, কিন্তু মূল প্রশংসা করতে হবে এটাকে সুন্দর করে যিনি সৃষ্টি করেছেন তার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তিনি কত সুন্দর। তো এই সাহাবী বলেন যে আমি একটি সঙ্গীত, একটি কবিতা আমি বললাম যেখানে বেশি বেশি করে আল্লাহর প্রশংসা ছিল। এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি কবিতা গিয়েছি, আমি একটি সঙ্গীত পরিবেশন করেছি, যে সঙ্গীতের মধ্যে বেশি বেশি করে আল্লাহর প্রশংসা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমা ইন্না রাব্বাকা আযজা ওয়া জাল্লা ইউহিব্বুল হামদা, শোনো, আল্লাহ তাআলা কিন্তু প্রশংসা খুব বেশি পছন্দ করেন। তুমি আল্লাহ প্রশংসা করেছো, আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়ে গেছেন। কারণ আল্লাহ তাআলা পছন্দ করেন যে বান্দা বক্তব্যের মাধ্যমে বা সঙ্গীতের মাধ্যমে বা লিখনির মাধ্যমে যে কোনোভাবে সে তার রবের প্রশংসা করবে, সে তার রবের হাম তার জবানে জারি থাকবে। এতে করে আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হয়ে যান। আবার তিরমিজিতে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله। সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। কারণ বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে সে কার শুকরিয়া আদায় করলো?
আল্লাহ শুকরিয়া আদায় করলো। আল্লাহ তাআলা আপনাকে একটি নিয়ামত দান করলেন, নিয়ামতটি দান করার পর আপনি যখন আলহামদুলিল্লাহ বলেন, ইবনু মাজাহ এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনআমা আল্লাহু আলা আবদিন নি'মাতান ফাকাল আলহামদুলিল্লাহ ইল্লা কানা আল্লাযী আ'তাহু আফদালা মিম্মা আখায। আল্লাহ তাআলা বান্দাকে একটি নিয়ামত দিলেন, বেতন বাড়িয়ে দিলেন, আপনার টাকা ইনকাম হলো, সুস্বাস্থ্য আল্লাহ আপনাকে দিলেন, সন্তান দিলেন, কোন একটি নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিলেন, তারপর আপনি আলহামদুলিল্লাহ বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আপনি যা পেয়েছেন তার চেয়ে আপনি যা বলেছেন তার মর্যাদা অনেক বেশি। আপনি পেয়েছেন একটা মাল, আপনি পেয়েছেন একটা সন্তান, আপনি পেয়েছেন একটা চাকরি, আর বলেছেন আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা যা পেয়েছে তার চেয়ে হাজার গুণ বেশি উত্তম হচ্ছে সে যা বলেছে তা, কারণ সে তার জবান দ্বারা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছে, সে আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে গেছেন। প্রিয় ভাইরা, কিয়ামতের দিনে বাঁচতে হলে আমাদের নেকির পাল্লাটি, নেকির যে তারাজু আছে, পাল্লা আছে, এটাকে ভারী করতে হবে। কিয়ামতের দিন এরকম আল্লাহ তাআলা দাড়ি পাল্লা দাঁড় করাবেন, এর মধ্যে একটি হবে নেকির পাল্লা, একটি হবে গুনাহের পাল্লা। জান্নাতে যেতে হলে শর্ত হচ্ছে নেকির পাল্লাটি ভারী হতে হবে। নেকির পাল্লাটি যদি হালকা হয়ে যায় এই বান্দা জান্নাতে যেতে পারবে না। নেকির পাল্লা ভারী করার অল্প আমল, সহজে নেকির পাল্লা ভারী করার একটি আমল হচ্ছে বেশি বেশি করে আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা করা। জবানের মধ্যে সবসময় বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর মাধ্যমে আপনার নেকির পাল্লাটি সহজে অনেক 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 ভারী হয়ে যাবে। সহিহ মুসলিম এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ বললে মিজান ভারী হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলাটা কি অনেক কষ্টের? অনেক সহজ। পাল্লা, নেকির পাল্লা ভারী হয়ে যায়, অথচ আমলটি এত সহজ, আপনার পকেট থেকে 2 টাকাও দিতে হয় না, শারীরিক খুব একটা পরিশ্রম করতে হয় না। চলতে ফিরতে, উঠতে বসতে, গাড়িতে হাঁটছেন, চলছেন, আপনি বসা আছেন, যে কোনো সময় আপনার জবানে আলহামদুলিল্লাহ 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 এই যিকিরটি আপনার জবানে আপনি জারি রাখতে পারেন। সহিহ বুখারীর সর্বশেষ হাদিস হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান। 2টি যিকির জবানে একবারে হালকা, সাকিলাতানি ফিল মিজান, আবার মিজানের পাল্লা অনেক ভারী, হাবিবাতানি ইলার রহমান, আবার রহমানের নিকট অনেক প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর প্রশংসা, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর পবিত্রতা। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, হামদ হচ্ছে আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহিল আযীম। এভাবে আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হয়ে যান যখন সে সবসময় উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর হামদ, আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা তার জবান জারি থাকে। নামাজ পড়তে আপনি দাঁড়িয়েছেন, শুরুতে আল্লাহর হামদ আছে, থানার মধ্যে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, হামদ মানে আল্লাহর প্রশংসা, ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর সূরাতুল ফাতিহা শুরু হলো, সেখানে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর রুকুতে আপনি গেলেন, ওঠার সময় সেখানে আল্লাহর প্রশংসা সামিআ আল্লাহু লিমান হামিদা, হামিদা মানে হামদ, আল্লাহর প্রশংসা। তারপর বান্দা বলে রাব্বানা ওয়ালাকাল হামদ, হে আল্লাহ সকল প্রশংসা আপনার। বান্দা যখন হজ করতে যায়, তালবিয়া পাঠ করে সেখানেও আল্লাহর প্রশংসা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, হে আল্লাহ সমস্ত হামদ, ইন্নাল হামদা সমস্ত হামদ, ওয়ান নি'মা নিয়ামত, ওয়াল মুলক রাজত্ব, লাকা শুধু আপনার, তাতে কোনো সন্দেহ নাই। এভাবে বান্দাকে সবসময় আল্লাহর হামদ আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দ্বারা ধন্য করেছেন, এই নিয়ামতগুলো যদি আমরা গণনা করা শুরু করি, গুনতে গুনতে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু নিয়ামত গণনা করে আমরা শেষ করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করো, গুনতে গুনতে তোমরা এগুলো সমান করতে পারবে না, শেষ করতে পারবে না। তাহলে আমার জবানে কতবার আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দান করেছেন, নিয়ামতগুলো গুনতে গুনতে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু এগুলো গুনে গুনে আমি শেষ করতে পারবো না। এক একটি নিয়ামতের জন্য কত শুকরিয়া আদায় করতে হবে। সবচেয়ে বড় একটি নিয়ামত হচ্ছে হেদায়েত নামক নিয়ামত। এই পৃথিবীতে কত মানুষ আছে, কিন্তু সবাই মুসলমান হতে পারে নাই। ঈমান নামক এই নিয়ামত দ্বারা সবাই ধন্য হয় নাই। এই জিনিসটা টাকা দ্বারা পাওয়া যায় না, মেধা দ্বারা পাওয়া যায় না, শক্তি দ্বারা পাওয়া যায় না। আপনার আমার চেয়ে কত শক্তিশালী মানুষ মুসলমান হতে পারে নাই, কত বড় বড় টাকার অধিকারী ঈমান আনতে পারে নাই,
কত চালাক, কত চতুর, দুনিয়া সব বুঝে, কত নামাজি হতে পারে নাই। তাহলে আমি যদি আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া সারা জীবন আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে মুসলমান বানিয়েছেন, ইমানদার বানিয়েছেন, কোরআনওয়ালা সুন্নাহওয়ালা নামাজি বানিয়েছেন, শুধু এই নিয়ামতের শুকরিয়া সারা জীবন সাজদায় পড়ে থাকলেও এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে সহিহ মুসলিমে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দুটি পাত্র আনা হলো, একটির মধ্যে মদ ছিল, আরেকটির মধ্যে দুধ ছিল। উতিয়া বিকাদাহিন ফিহি লাবানুন ও ফিহি খামরুন, একটাতে লাবান দুধ ছিল, আরেকটার মধ্যে মদ ছিল, এবং তাকে বলা হলো দুইটার মধ্যে যে কোনো একটি আপনি নেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাত্র নিলেন যাতে দুধ ছিল। তখন হযরত জিবরিল বলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাযী হাদাকা লিল ফিতরা, যিনি আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিয়েছেন, হিদায়াত করেছেন। লাউ আখাযতাল খামরা গাওয়াত উম্মাতুক, আপনি যদি মদটি নিতেন আপনার গোটা উম্মত গুমরাহ হয়ে যেত। তার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সঠিক সিদ্ধান্ত নিলেন, এই জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম কি বললেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। জান্নাতীরা যখন জান্নাতে পৌঁছতে পারবে, জান্নাতীরা জান্নাতে গিয়ে প্রথম কথা তাদের কি হবে? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে জান্নাতের এই পথ দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে জান্নাতের দরজা পর্যন্ত না পৌঁছাতেন, দুনিয়াতে কত খারাপ স্থান আমাদেরকে এভাবে হাত ছেড়ে আহ্বান করেছে, আসো আসো আসো। যদি আমরা ওইদিকে চলে যেতাম, আজ আমরা জান্নাতে পৌঁছতে পারতাম না। জান্নাতে পৌঁছতে পেরেছি, আমার মতো এরকম বিচক্ষণ কে হতে পারে, চতুর কে হতে পারে, জ্ঞানী কে হতে পারে? আমি তো কোরআন পড়ে এই সকল বৈঠকে বসে জান্নাতে এসেছি, এখানে আল্লাহর কী অবদান, এটা জান্নাতীরা বলবে না। বরং জান্নাতীরা জান্নাতে পৌঁছেই প্রথম কথা হবে সমস্ত প্রশংসা আল্লাহর। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা, যিনি আমাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছেন, কোরআন নাজিল করেছেন, নবী পাঠিয়েছেন, এই ধরনের বৈঠকের ব্যবস্থা করে দিয়েছেন, আমাদেরকে বারবার জান্নাতের পথ দেখিয়ে দেওয়ার জন্য, আমাদের চোখ খুলে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য সমস্ত প্রশংসা আল্লাহর। এটি জান্নাতীরা জান্নাতে পৌঁছেই তারা তাদের জবান দ্বারা এটি বলবে। প্রিয় ভাইরা, এভাবে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, হে নূহ, বিশাল বন্যা হচ্ছে, নৌকায় উঠতে পেরেছ, স্থির হতে পেরেছ, প্লাবন থেকে বেঁচে গেলে, এজন্য নিজের প্রশংসা নয়, বরং বলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাযী নাজ্জানা মিনাল কওমিয যালিমিন, যিনি আমাদেরকে এই জালিম কওম থেকে বাঁচিয়েছেন। প্রশংসা আল্লাহর করো, নিজের নয়, আল্লাহ বাঁচিয়েছেন। সকল অবস্থা আল্লাহর প্রশংসা, সুখেও আল্লাহর প্রশংসা, দুঃখেও আল্লাহর প্রশংসা। সর্বাবস্থায়, নিয়ামত হোক আপদ হোক, সর্বাবস্থায় আল্লাহ তাআলা আমার ভাগ্যে যা লিখে রেখেছেন তাতে অবশ্যই আমার কল্যাণ আছে। সর্বাবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ। তিরমিজিতে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা মাতা ওয়ালাদুল আবদি, কোনো ইমানদার ব্যক্তির সন্তান যখন মারা যায়, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, কাবাতুম ওয়ালাদা আবদি, আমার বান্দার সন্তানকে তোমরা নিয়ে এসেছো। তখন ফেরেশতারা বলেন, হে আল্লাহ, আমরা আপনার বান্দার সন্তানকে আমরা তার রূহটা আমরা হরণ করেছি। তখন আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন, কাবাতুম সামারাতা ফুআদি, তোমরা তার কলিজার টুকরো সন্তানকে তোমরা তার জান হরণ করেছো। তখন ফেরেশতারা বলেন, নাম, হে আল্লাহ, আমরা তার কলিজার টুকরোকে আমরা তার জান হরণ করেছি। আল্লাহ তাআলা প্রশ্ন করেন, মাযা ক্বালা আবদি, এই যে এত বড় বিপদ তার উপর। সাধারণ প্রক্রিয়া হচ্ছে ছেলের কাঁধে বাবার লাশ হবে, কিন্তু বাবার কাঁধে ছেলের লাশ, এটি সহ্য করার মতন অত্যন্ত কঠিন একটি বিপদ। হে ফেরেশতারা, যখন তোমরা আমার বান্দার ছেলেকে তার জানটি যখন তোমরা হরণ করেছ, এই অবস্থায় এই কঠিন পরিস্থিতিতে আমার বান্দা কি করেছে, তার প্রতিক্রিয়া কি ছিল, তার জবাব কি ছিল? তখন ফেরেশতারা জবাবে বলেন, হামিদাকা ওয়াস্তারজা, হে আল্লাহ, সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে, পাশাপাশি আপনার প্রশংসা করেছে। আমার রব যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে আমি খুশি আছি। সে কোনো আপত্তি করে নাই, না খুশ হয় নাই, বরং আপনার সিদ্ধান্তের উপর সে খুশি ছিল। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, উবনু লিআবদি বাইতান ফিল জান্নাতি ওয়াসাম্মুহু বাইতাল হামদি, আমার এই বান্দার জন্য জান্নাতে স্পেশাল একটি ঘর তোমরা নির্মাণ করো, আর সেই ঘরের নাম তোমরা রাখো বাইতাল হামদি, হামদের ঘর। আল্লাহর হামদ, আল্লাহর শুকরিয়া আদায় করায় আল্লাহ তো খুশি হন। আল্লাহ আপনার কাছ থেকে সন্তান কেড়ে নিলেন, মাল কেড়ে নিলেন, জায়গা জমি কেড়ে নিলেন,
সুস্থতা কেড়ে নিলেন, যে কোনো জিনিস আপনার কাছ থেকে নিয়ে নিলেন, এই সিদ্ধান্তটি কার ছিল? আল্লাহর ছিল। আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ আবার নিয়ে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহর সিদ্ধান্তের উপর আমি খুশি আছি। তখন আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হয়ে যান যে আমি আল্লাহ যা করি, দিলেও বান্দা খুশি, বান্দার কাছ থেকে নিয়ে নিলেও বান্দা খুশি। এই জন্য এই বান্দার জন্য জান্নাতে আলাদা স্পেশাল বিশেষ একটি বাড়ি বানানো হয় এবং তার নাম হয় হামদ নামক বাসভবন। ইবনে মাজাহ এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআ মা ইউহিব্বু ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রিয় কোনো জিনিস পেতেন, তখন তিনি বলতেন সমস্ত প্রশংসা আল্লাহর, যার অনেক অনুগ্রহে ভালো ভালো কাজ পূর্ণতা পায়। আল্লাহ দয়া করে আমার এই প্ল্যানটা পরিকল্পনা পূর্ণ করে দিয়েছেন, প্রশংসা আল্লাহর। আর যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপ্রিয় কিছু দেখেন, যেটা তার পছন্দ হয় নাই, তখন তিনি বলতেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা। যদি আমার উদ্দেশ্যটা পূরণ হয়, আমার টার্গেটটা পূরণ হয়, তখন বলবো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, কারণ তার অনুগ্রহে, তার মেহেরবানিতে আমার উদ্দেশ্য পূরণ হয়েছে। আর যদি বিষয়টি আমার যেরকম প্ল্যান ছিল সেরকম হয় নাই, এসেছিলাম যে বেতনের প্ল্যান নিয়ে, যে ব্যবসার প্ল্যান নিয়ে আমি ব্যবসা শুরু করেছিলাম, সেরকম হয় নাই, এলোমেলো হয়ে গেছে, আমার টার্গেটটা ফিল আপ হয় নাই, তখন বলতে হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সকল হালতে, সকল অবস্থায় আল্লাহর হামদ, আল্লাহর সিদ্ধান্তের উপর আমি খুশি আছি। আল্লাহ তাআলা আপনার খাবারের ব্যবস্থা করে দিলেন, পানির ব্যবস্থা করে দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সহিহ মুসলিমে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি আন ইয়াকুলাল আকলাতা ফায়াহমাদুহু আলাইহা ওয়া ইয়াশরাবাশ শারবাতা ফায়াহমাদুহু আলাইহা। নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হয়ে যান, খাবার খেয়ে যখন বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে, পানীয় পান করে যখন বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা এই বান্দার উপর খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। এগুলো চিন্তার বিষয়। আমার এই খাবারটি কতটি ধাপ অতিক্রম করে আমার সামনে এসেছে। এই সবজিটি আমার সামনে 3, 4, 5 রকমের সবজি মিক্স করে একটা সবজি বানানো হয়েছে। এখানে ফুলকপি আছে, এখানে বাঁধাকপি আছে, এখানে টমেটো আছে, এখানে আলু আছে, এখানে লাউ আছে, এখানে পেঁপে আছে। এই ৬০-৭০টি সবজি এর বীজটা কে রোপণ করলো, তারপর এটাকে পরিচর্যা কে করলো, তাতে পানি কে দিল, তারপর কাটার সময় ফসলটা কে কাটলো, তারপর কেটে এটাকে কার্টুনে, স্টোরে গাড়ি দিয়ে কে আনলো, ফলটা কে কাটলো, কার্টুনে কে রাখলো, তারপর মার্কেটে কে আনলো, সেই মার্কেট থেকে এই দেশে কে আনলো, তারপর এখান থেকে ধাপে 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 আমার পর্যন্ত আল্লাহ তাআলা এই সবজিটি ব্যবস্থা করে দিলেন। যে সবজিটি নানা রঙের, টমেটো হচ্ছে লাল, পেঁপে হচ্ছে সবুজ, আলু হচ্ছে হলুদ কালারের, এক এক কালারের, এক এক রঙের, বর্ণের, স্বাদের এই শাক সবজিগুলো মিক্স করে, যে সবজিগুলো আলাদা আলাদা, প্রত্যেকটার পিছনে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমাকে পরিশ্রম করতে হতো, এক এক সবজির দাম পড়তো 20, 30, 40 রিয়াল। এই সবগুলো একসাথে আমার সামনে 2-3 রিয়ালে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। বান্দা এটা খাবে আর বলবে আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ বান্দার উপর খুশি হয়ে যান। এক গ্লাস পানি পান করবে, তারপর সে চিন্তা করবে কত মানুষ অনাবৃষ্টির কারণে, বৃষ্টি নাই, পানি নেই, আবার কত মানুষ অতিবৃষ্টির কারণে, বন্যার কারণে পাক পানি নাপাক পানি মিক্স হয়ে যায়। বাহিরে বের হলে পুরা পানি আর পানি, যেখানে মানুষের লাশ, কুকুর, ভেড়া, ছাগল সব মিক্স একসাথে, প্রস্রাবের পানি, বৃষ্টির পানি সব মিক্স হওয়ার কারণে এখন পানি পান করার মতো কোনো পানি নেই। এমন অবস্থায় আল্লাহ তাআলা আমার সামনে এত সুস্বাদু পানির ব্যবস্থা করে দিলেন, পানি পান করে বান্দা বলবে আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ তাআলা এই বান্দার উপর খুশি হয়ে যান যে বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। এইভাবে পুরো একটি দিন কাটানোর পর দিন শেষে সহিহ মুসলিমে এসেছে, কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আওয়া ইলা ফিরাশিহি, দিন শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্রাম নিতে যেতেন, ঘুমাতে যেতেন, তখন তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতেন, আলহামদুলিল্লাহ, আমার জীবন থেকে একটা দিন, একটা রাত চলে গেল, কত সুন্দরভাবে এই দিনটা আমি কাটালাম। কত মানুষ এই দিন কাটাচ্ছে হাসপাতালের বেডে কাতরাচ্ছে, কত মানুষ কত অসুবিধায় আছে, কত টেনশনে আছে, কত কষ্টে মানুষ দিনরাত কাটাচ্ছে। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে, চমৎকারভাবে আমার এই দিনটা কাটানোর তৌফিক দিলেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে যখন ঘুমাতে যেতেন তখন তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতেন। তিনি বলতেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাযী আত'আমানা, যিনি আজকের এই দিনে আমার খাবার ব্যবস্থা করে দিলেন, ওয়া সাকানা, পানির ব্যবস্থা করে দিলেন, ওয়া কাফানা, আমার জন্য যথেষ্ট তিনি হলেন, ওয়া আওয়ানা, দিন শেষে বিশ্রামের ব্যবস্থা করে দিলেন, একটি বিছানার ব্যবস্থা করে দিলেন। ফাকাম মিম্মান লা কাফিয়া লাহু ওয়া লা মুউই, এই পৃথিবীতে কত মানুষ আছে তাদের কোনো খাবারও নেই, পানিও নেই, বিছানাও নেই, এরকম মানুষ আছে না নাই? আর আমাদের মধ্যে অনেক দিনের 3 বেলা খাবারও খায়, পানিও আছে, ঘুমানোর জায়গাও আছে, তারপরে যখন জিজ্ঞাসা করা হয় ভাই কেমন আছেন, তখন আমরা বলি ভাই বলিয়ে না, অনেক কষ্টে। অথচ কি না আল্লাহ আপনাকে দিয়েছেন, সব কিছু আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবি মুআফান ফি জাসাদি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাদাফিরিহা, যে ব্যক্তি শারীরিকভাবে নিরাপদে আছে, সুস্থ আছে, এক দিনের খাবার আছে, তাকে যেন আল্লাহ তাআলা পুরো দুনিয়া দিয়ে দিলেন। আপনার কি চান? আপনি নিরাপদে আছেন, আপনাকে কেউ হত্যার হুমকি দিচ্ছে না, এখানে কোনো যুদ্ধ নেই, কোনো অশান্তি নেই, কোনো সন্ত্রাসী নেই, আপনি শারীরিকভাবে নিজে নিজে আপনি খুব নিরাপদে আছেন। আর সুস্বাস্থ্য আপনার আছে, মাথা ব্যথা নেই, পেট ব্যথা নেই, পিঠ ব্যথা নেই, কিডনি সমস্যা নেই, হার্টের সমস্যা নেই, ব্রেনের সমস্যা নেই। আপনি কোটি টাকার মালিক, কিন্তু হাঁটতে পারেন না, খেতে পারেন না, নানা রোগে আক্রান্ত, এই টাকার লাভটা কি? আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য দিয়েছেন, আর একদিনের খাবারের ব্যবস্থা আছে। আমরা প্ল্যান নেই 1 মাসের, 1 বছরের, আমার ছেলে কি খাবে, আমার নাতি কি খাবে, 100 বছরের প্ল্যান আমার। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আপনার একদিনের খাবার আপনার কাছে মজুদ থাকে, শারীরিকভাবে সুস্থ আছেন, নিরাপদ আছেন, আল্লাহ আপনাকে পুরো দুনিয়া দিয়ে দিয়েছেন। একটু আলহামদুলিল্লাহ বলতে শিখুন, একটু আল্লাহ শুকরিয়া আদায় করতে শিখুন। শুধু নাই নাই ভাই অনেক কষ্টে আছি, ভাই আমাকে জিজ্ঞাসা করেন, আমি খুব টেনশনে আছি, এগুলো না বলে হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, হে নূহ, কিস্তিতে উঠতে পেরেছো, জান বেঁচেছে, বিশাল বন্যা তুফান হচ্ছে, প্লাবন হচ্ছে, তোমার চোখের সামনে মৃত্যুর মিছিল, মানুষ মারা যাচ্ছে, ধ্বংস হচ্ছে, আল্লাহ একটি নৌকার ব্যবস্থা করে দিলেন, উঠতে পেরেছো, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তার কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। বলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ যালিমিন। আমরা সবচেয়ে বেশি আল্লাহর নাশুকরি করি যে নিয়ামতের, এর মধ্যে একটি হচ্ছে স্বাস্থ্য নামক নিয়ামতের। আল্লাহ যে আমাকে আপনাকে সুস্বাস্থ্য রেখেছেন, এবং মেডিকেলে আমরা সবাই ফিট বিধে আমরা কাতারে আছি, কারণ মেডিকেলে আনফিট হলে তো কাতারে থাকার ব্যবস্থাই নেই, তাই আমরা সবাই সুস্থ। আর যে সকল রোগব্যাধি আমাদের, এগুলো টুকটাক রোগব্যাধি, আমরা অনেক সময় এটাকে বড় করে দেখাই, এগুলো কিছুই না, কারণ মেডিকেলে আনফিট হলে তো আমরা কাতারে থাকতেই পারি না, আমাদেরকে দেশে আবার পাঠিয়ে দিত। তার মানে আমরা সবাই সুস্থ আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে আমরা পেরেশান হয়ে যাই, ভাই অনেক কষ্টে আছি, অনেক বিপদে আছি। তিরমিজিতে এসেছে, ইবনে মাজাহ এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো রোগীকে দেখার পর, কোনো বিপদে পতিত ব্যক্তিকে, যার হার্টের সমস্যা, প্রতিদিন কিডনিতে তার পরিষ্কার করার জন্য, ডায়ালিসিসের জন্য প্রতিদিন তার 5-6-7 ঘন্টা ওই হাসপাতালে শুয়ে থাকতে হয়, ওই সকল লোকদেরকে দেখে যদি আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি, মনে মনে বলবেন, তাকে না শুনিয়ে, আল্লাহ তাআলা আপনাকে যে রোগে, আপনি যে রোগে আছেন তার থেকে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, সমস্ত প্রশংসা আল্লাহর। এই দোয়াটি যে ব্যক্তি পড়বে, মৃত্যু পর্যন্ত এই রোগ আপনার হবে না। কোনো রোগীকে দেখার পর যদি আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন যে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এই রোগ থেকে মুক্ত রেখেছেন, আল্লাহ আপনার উপর খুশি হয়ে আপনাকে এই রোগ থেকে আল্লাহ তাআলা সারা জীবন মুক্ত রাখবেন। দেখেন পৃথিবীতে কত রোগী আছে, কত মানুষ একটা রোগের চিকিৎসার জন্য কতবার মাদ্রাজে যাচ্ছে, মালয়েশিয়া, আপনার সিঙ্গাপুর যাচ্ছে, যাদের টাকা পয়সা আছে তারা ফ্রান্সে যাচ্ছে, জার্মান, এক একটা রোগের কারণে। আর আপনি চলেন, হাঁটেন, হাসেন, খাবার খাচ্ছেন, আবার খাবারটা শরীর থেকে বের হয়ে যাচ্ছে, কোনো টেনশন নেই, কোনো কষ্ট নেই। শুধু এই সুস্বাস্থ্য নামক নিয়ামতের জন্য সারা জীবন আল্লাহর শুকরিয়া আদায় করলে শুকরিয়া শেষ হবে না প্রিয় ভাইরা। সেই জন্য সবসময় জবানের মধ্যে আলহামদুলিল্লাহ, 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 আল্লাহর প্রশংসা জবানের মধ্যে সবসময় জারি থাকতে হবে। জান্নাতীরা জান্নাতে সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করবে। সহিহ মুসলিমে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم إن أهل الجنة يأكلون فيها ويشربون ولا يتفلون ولا يبولون ولا يتغوطون ولا يمتخطون। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতীরা জান্নাতে খেতেই থাকবে, খেতেই থাকবে, পান করতে থাকবে, পান করতে থাকবে। শান থুতু ফেলার কোনো ব্যবস্থা নেই, নাকের ময়লা নেই, প্রস্রাব নেই, পায়খানা নেই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, তাহলে
তারা যে খাবে, খেতে থাকবে, খাবারটা বের হবে কিভাবে? আমরা যা খাই এটা হয় থুতুর মাধ্যমে বের হয়, বা নাকের ময়লা, বা স্বাভাবিক যে প্রক্রিয়া প্রস্রাব পায়খানার মাধ্যমে। তাহলে তাদের প্রস্রাবও নাই, পায়খানা নয়, নাকের ময়লা না, চোখের ময়লা নাই, তাহলে এগুলো বের হবে কিভাবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জুসা ও নোয়ারা শনকারা শিল মিসকি, মিস্কের মতো সুগন্ধি আতরের মতো এত খুশবুদার তারা এক একটা ঢেকুর বের করবে। এরকম ঢেকুর আমরা করি না? ঢেকুর যখন আমরা কেউ দিই তখন আশপাশ থেকে মানুষ একটু সরে যায়, কারণ সুগন্ধি না দুর্গন্ধ? দুর্গন্ধ বের হয়। এক ঢেকুর দিবে, পেট খালি হয়ে যাবে, আবার শুরু, আবার খেতে থাকবে, খেতে থাকবে, খেতে থাকবে, পেট ভরে যাবে, এক ঢেকুর দিবে, ঢেকুরে আবার পেট খালি, আবার শুরু, এভাবে খেতেই থাকবে সারা জীবন, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল, হর হামেশা। সুবহানাল্লাহ। আর এই ঢেকুর হবে মিস্কের মতো, সুগন্ধি আতরের মতো, এত খুশবুদার হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউলহামুন আত-তাসবিহা ওয়াত তাহমিদা কামা তুলহামুন আন-নাফাস, দুনিয়াতে তোমরা যেরকম শ্বাস প্রশ্বাস নিচ্ছ, শ্বাস নিতে যেরকম আমাদের কোনো কষ্ট নেই, জান্নাতের এরকম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকবে। এটার জন্য আলাদা কোনো চিন্তাও করতে হবে না, কষ্টও করতে হবে না। আমাদের সুবহানাল্লাহ বলতে হলে একটু তাও চিন্তা করতে হয়, আলহামদুলিল্লাহ বলতে তাও একটু মুখটা নাড়াতে হয়। জান্নাতীরা যেরকম আমরা শ্বাস নেই আলাদা চিন্তা ছাড়া, শ্বাস আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, এভাবে জান্নাতীরা জান্নাতের নিয়ামত গ্রহণ করবে, আর জবানে সবসময় আল্লাহর প্রশংসা তাদের জারি থাকবে। সুবহানাল্লাহ। এই সকল বৈঠকে আসার সবচেয়ে বড় একটি উপকারিতা হচ্ছে, অন্যান্য সময় না হোক, এই বৈঠকে আসার কারণে হলেও আমাদের জবানে মাঝে মধ্যে হামদ বের হচ্ছে, আল্লাহর প্রশংসা, আল্লাহর তাসবিহ, আল্লাহর বড়ত্ব শ্রেষ্ঠত্ব আমাদের বের হচ্ছে, আলহামদুলিল্লাহ। মুসনাদ আহমদে একটা হাদিস এসেছে যে এরকম ফিরিস্তারা, এদেরকে সাইয়ারা বলা হয়, সাইয়ারুন, তারা জমিনে ঘুরতে থাকবে, একদল ফিরিস্তা ঘুরতে ঘুরতে যখন তারা দেখে একদল বান্দা এরকম বসে বসে আল্লাহর জিকির করছে, দিনে আলোচনা করছে, ফিরিস্তারা এসে বসেন। তারপর তারা আল্লাহর নিকট রিপোর্ট নিয়ে যান। আল্লাহ তারা জিজ্ঞাসা করেন, তোমরা কোথা থেকে আসছো? ফিরিস্তারা বলেন, আমরা এভাবে জমিনে আপনার কিছু বান্দারা উমসালা ল্যাবরেটরিতে বসে বসে বৃহস্পতিবার বাদ মাগরিব দিনে আলোচনা করছিল, আমরাও সেখানে বসেছিলাম। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন তারা সেখানে কি করছিল। ফিরিস্তারা তখন রিপোর্ট দেন, ইয়াহমাদুনাকা ওয়া ইউসাব্বিহুনাকা, তারা বসে বসে আপনার হামদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো তারা বারবার বলছিল। আল্লাহ তাআলা তখন প্রশ্ন করেন, তারা কি আমাকে দেখেছে? তারা যে শুধু আমার প্রশংসা করে, তারা কি আমাকে দেখেছে? ফিরিস্তারা বলবে না, তারা আপনাকে দেখে নাই। আল্লাহ জিজ্ঞাসা করবেন, কাইফা লাউ রাআউনি, ফিরিস্তারা এই বান্দারা যদি আমাকে দেখতো তাহলে আমার কেমন প্রশংসা করতো? তখন ফিরিস্তারা বলবেন, লাউ রাআউকা লাকানু আশাদ্দা তাহমিদান ওয়া তামজিদা, তারা আপনাকে দেখলে আরও বেশি প্রশংসা করতো, আরও বেশি তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতো, সুবহানাল্লাহ। তখন ফিরিস্তাদেরকে সাক্ষী রেখে আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। প্রিয় ভাইরা, তো আলোচ্যাতে আল্লাহ তাআলা বলেন এভাবে সবসময় জবানে আলহামদুলিল্লাহ জারি থাকতে হবে, বিশেষ করে বিপদ মুসিবত থেকে বাঁচার পর। নূহ আলাইহিস সালাম কঠিন একটি বিপদে ছিলেন, আল্লাহ তাআলা তাকে এই কঠিন বিপদ থেকে বাঁচালেন। গোটা কওম বন্যায় মারা গেল, ধ্বংস হলো, আর নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই কিস্তিতে, এই নৌকায় বাঁচিয়ে দিলেন। আল্লাহ বলেন, হে নূহ, যখন তুমি নৌকায় উঠবে, বসে যাবে, আর বন্যায় ডুবে যাওয়া থেকে তুমি যখন নিজেকে নিরাপদ মনে করবে, তুমি এবং ঈমানদারেরা, তখন তোমরা সবাই বলবে, ফাকুলিল হামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিয যালিমিন, বলতে হবে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে এই জালিম গোষ্ঠী থেকে বাঁচিয়েছেন। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন জালিমের শিকড় কেটে দেয়া হয়েছে, জালিমের পতন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, ফিরআউন ধ্বংস হয়েছে, কওমে নূহ ধ্বংস হয়েছে। এই জন্য সমস্ত প্রশংসা আল্লাহর। এটা আমাদেরকে আল্লাহ তাআলা শিখাচ্ছেন যে সবচেয়ে বড় জালিমের পতনের পিছনে সবচেয়ে বড় মাস্টার মাইন্ড, সবচেয়ে বড় পরিকল্পনাকারী হচ্ছেন কে? ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। আল্লাহ তাআলা পরিকল্পনা নিয়েছেন, এটি আল্লাহ তাআলার প্ল্যান ছিল। আমরা তো আরও কত প্ল্যান নিয়েছি, কিন্তু সব প্ল্যান ব্যর্থ। এখন প্ল্যানটা আল্লাহর ছিল। এই জন্য হে নূহ, তুমি প্ল্যান নিয়ে, পরিকল্পনা নিয়ে এরকম কওম থেকে বাঁচতে পারতে না। বৃষ্টি আমি নাজিল করেছি, জমিন থেকে আমি পানি বের করেছি, নৌকা আমি তোমাকে উঠিয়েছি, আমি তোমাকে বাঁচিয়েছি, পুরা প্ল্যানটি আমার ছিল। সুবহানাল্লাহ। এই জন্য স্বাধীনতা অর্জন করে, মুক্তি পেয়ে, নাজাত পেয়ে শুধু বীর মুক্তিযোদ্ধাদের প্রশংসা নয়,
শুধু নেতা নেত্রীর প্রশংসা নয়, শুধু মানুষের প্রশংসা নয়, বরং আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, ফাতহ আসবে, নাসর আসবে, মদদ আসবে, তখন কি করতে হবে? তখন তুমি দেখবে দলে দলে মানুষ তোমার পক্ষে আসছে। আপনারা যখন ক্ষমতায় যাবেন তখন সবাই আপনার হয়ে যাবে, কারণ তখন আপনার পক্ষে তাদের অনেক স্বার্থ আছে। তখন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, তখন মানুষ দলে দলে আসবে। তখন কি করতে হবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলেন যখন বিজয় আসবে, স্বাধীনতা অর্জন হবে, বিরোধীরা যখন ধ্বংস হবে, ফেসিলিটি যখন পতন হবে, তখন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, রবের প্রশংসা করো, রবের পবিত্রতা ঘোষণা করো, রবের মহিমা ঘোষণা করো, কারণ এই অর্জনটি আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন। মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, হে আমার হাবিব, আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন। ওয়ায়ানসুরাকাল্লাহ, বিজয়টা কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আপনার সাথে দাঁড় করাবেন। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন, ঈমানদারদেরকে সাথে পাওয়া, দলে দলে মানুষ ঐক্যবদ্ধ হওয়া, একত্রিত হয়ে জালেমের বিরুদ্ধে আওয়াজ উঠিয়ে জালেমের পতন ঘটিয়ে দেয়া, এগুলি সব আয়োজন আল্লাহ বলেন এটি আমি করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, হে নূহ, যখন বিজয় হয়ে যাবে তখন নিজের আমিত্ব, নিজের শ্রেষ্ঠত্ব, নিজের প্রশংসা, নিজের গুণগান বসে বসে বর্ণনা করিও না। 2-4 জন একসাথে বসলাম, এটা আমার অর্জন ছিল, 1 বছর আগে এই প্ল্যানটা আমি করেছিলাম, আমি কি তমুকে বলেছিলাম, এভাবে আমরা 1 বছর আগে প্ল্যান নিয়েছি, এখন এটা বাস্তবায়ন হয়েছে। শুধু নিজের অর্জন, শুধু নিজের প্রশংসা না, এভাবে নয়, বরং আল্লাহর প্রশংসা করো। মক্কা যখন বিজয় হলো, আবু দাউদ, ইবনু মাজাহ এবং নাসাইতে এসেছে, ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ওয়া হুয়া আলা দারাজিল কাবা আলহামদুলিল্লাহিল্লাযী আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'abদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বলেন যখন মক্কা বিজয় হয়ে গেল, কাবা যখন ফাতাহ হয়ে গেল, কাবার সিঁড়িতে আমি শুনেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি ওয়াদা পূরণ করেছেন, আমাদেরকে বিজয় দান করেছেন এবং কাফিরদের এই দল উপদলকে আল্লাহ তাআলা পরাজিত করেছেন। আলহামদুলিল্লাহ। কাবা ঘরের সিঁড়িতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নয়, নিজের দলের নয়, মানুষের নয়, বীর বাহাদুরদের নয়, পেহলওয়ানদের নয়, বরং প্রশংসা করেছেন আল্লাহ তাআলা। এভাবে যে কোনো জালিমের পতনে আল্লাহর প্রশংসা আদায় করা, আল্লাহর শুকরিয়া আদায় করা। ফিরআউন যেদিন ধ্বংস হয়েছে, পানিতে ডুবে মারা গিয়েছে, ওই দিন ফাসামাহু মূসা শুকরা, বুখারী মুসলিমের বর্ণনা, ওই দিনটা ছিল মুহররমের 10ম তারিখ, যেটাকে আশুরা বলা হয়। মূসা আলাইহিস সালাম কী করছেন? 10 তারিখ মুহররমের ফিরআউনের পতন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, মূসা আলাইহিস সালাম নাজাত পেলেন, এজন্য সমান গান বাজনার ব্যবস্থা করেছেন নাকি? নায়িকা গায়িকাদেরকে আনলেন, বাদ্যযন্ত্র ব্যবহার করলেন না, তিনি ফাসামাহু, ওই দিন মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আশুরার দিন সিয়াম পালন করা এবং সাথে আগে বা পরে একদিন রোজা রেখে ইহুদিদের বিপরীত কাজ করতে তিনি আমাদেরকে হুকুম করেছেন। তাহলে যখন নাজাত, বিজয়, স্বাধীনতা, মুক্তি ইত্যাদি বড় বড় কোনো নিয়ামত অর্জন হয় সিয়ামের মাধ্যমে, সাদাকার মাধ্যমে, আল্লাহর হামদের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে, তখন আল্লাহর শুকর আদায় করতে হয়। এবং রিওয়ায়াতে এটাও পাওয়া যায় যে মুহররমের এই 10 তারিখ ফিরআউনের পতনের দিন। আবার নূহ আলাইহিস সালামের যে কাহিনী আমরা আলোচনা করছি, নূহ আলাইহিস সালামের কওমের পতন, এটাও ইতিহাসে পাওয়া যায়, এটাও ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। এই দিনই নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই জাহাজে নৌকে বাঁচিয়েছেন এবং তারা কওমকে ধ্বংস করেছেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, যুররিয়াতা মান হামালনা মা নূহিন ইন্নাহু কানা আবদান শাকুরা। আল্লাহ বলেন নূহ আলাইহিস সালাম আমার শুকরগুজার বান্দা ছিলেন। এই সকল কাহিনী আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মধ্যে বেশি বেশি করে বর্ণনা করে কেন শোনাচ্ছেন? কারণ এই ধরনের অর্জন আমাদের সামনেও আসবে। দীর্ঘদিন নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত নূহ আলাইহিস সালামের মতো থাকার পর একসময় সুদিন আসবে, একসময় সবে সাদিক হবে। তখন যেন শুধু নিজেদের অর্জন নিয়ে, নিজেদের কৃতিত্ব নিয়ে, নিজেদের বাহাদুরি নিয়ে, নিজেদের প্ল্যান পরিকল্পনা, আমরা কত সুশৃঙ্খল ছিলাম, আমরা কত আর্থিক ত্যাগ করেছি, আমরা কত সময় দিয়েছি, আমরা কত পরিশ্রম করেছি, এটা তো হতেই হবে, এটা তো হওয়ারই ছিল, আমরা না পেলে কে পাবে, এই ধরনের শব্দ বলা
যাবে না। এটি আল্লাহর খাস নিয়ামত, আল্লাহর খাস অনুগ্রহ। পরিবেশটা অনুকূলে আল্লাহ এনে দিয়েছেন, ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, আল্লাহ বলেন বিজয় আল্লাহর পক্ষ থেকে। হে নবী, আপনি শুধু বালির এক মুষ্টি নিক্ষেপ করেছেন, কিন্তু এই মুষ্টিটি কাফির মুশরিকদের চোখে চোখে আমি আল্লাহ তারা পৌঁছে দিয়েছে। ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ পৌঁছে দিয়েছেন, আল্লাহ তাদেরকে পরাজিত করেছেন, আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন। যেগুলো সব আল্লাহ করেছেন। আল্লাহ তারা খুশি হয়ে যান যখন বান্দারা এভাবে আল্লাহর প্রশংসা করে আর নিজেদেরকে সবসময় দুর্বল, কমজোর, আল্লাহর গোলাম, আল্লাহর আব্দ, আল্লাহর বান্দা হিসাবে তারা আল্লাহর সামনে পেশ করে, তখন আল্লাহ তারা খুশি হয়ে যান। আল্লাহ তারা আরও বেশি বাড়িয়ে দেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তখন আল্লাহ তাআলা নিয়ামত কি করেন? আরও বেশি বাড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার শাকিরিন শুকরগুজার বান্দাদের মধ্যে শামিল করুন। উঠতে বসতে চলতে ফিরতে আমরা যেন সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দ্বারা ধন্য করে রেখেছেন, ডুবিয়ে রেখেছেন, প্রত্যেকটি নিয়ামতের জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। ফলে আল্লাহ তাআলা যেন আমাদের উপর খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। এই ধরনের প্রিয় বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শামিল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান।